নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালে কবে আপনারা টাকা পাবেন? আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়, যেটা 2023 সালে দিয়ে দিয়েছিল। এবার 2024 সাল পড়ে গিয়েছে, 2024 সালে বর্তমানে মার্চ মাস। তো কবে আপনারা টাকা পাবেন? সামনেই লোকসভা ভোট রয়েছে, কবে টাকা পাবেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো এই বিজ্ঞপ্তির নিচের দিকে আমরা চলে আসছি। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন। এখানে বলে দেওয়াই হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দুবার টাকা দেওয়া হয়, একটা খারিফ সিজন, একটা হচ্ছে রবি সিজন। খারিফ সিজনে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো একটা মাসে কোনো একটা ডেটে টাকা দেওয়া হয়, আর রবি সিজনে অক্টোবর থেকে মার্চ মাসের কোনো একটা সময়ে কোনো একটা ডেটে টাকা দেওয়া হয়। তো বর্তমানে এখন খারিফ সিজন এবার শুরু হবে। তো খারিফ সিজনটা শুরু হচ্ছে টাকা দেওয়ার হিসেবে এপ্রিল থেকে শুরু হচ্ছে। বর্তমানে মার্চ মাস, তার মানে সামনের মাস থেকেই কিন্তু এপ্রিল মাস পড়ে যাচ্ছে। এপ্রিল থেকেই কিন্তু সেই সময়কাল শুরু হয়ে যাচ্ছে এবং টাকা দেওয়ার যে প্রস্তুতি সেটা এপ্রিল থেকেই শুরু হবে। এবার কোন ডেটে কোন সময় টাকা দিতে পারে সে ব্যাপারে একটা ধারণা দিচ্ছে আপনাদেরকে। দেখুন, আমরা আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পে আগের সালগুলোনে কবে টাকা দিয়েছে একটু দেখাচ্ছি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো এই মুহূর্তে দেখাচ্ছি, দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল 2022 সালে। এখানে 27শে জুন টাকা দেওয়া হয়েছিল। 27শে জুন 2022 সালে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। এটা খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ বছর শুরুর প্রথম টাকাটা জুন মাসে দেওয়া হয়েছিল। তারপরে দেখুন এখানেও কৃষক বন্ধু নতুন প্রকল্প। তো এখানে কিন্তু টাকাটা দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন 21শে ডিসেম্বর 2022 সালে। এটা ছিল রবি সিজনের টাকা। তার মানে 2022 সালে টাকা দিয়ে দিল, একটা দিল জুন মাসে, একটা দিল ডিসেম্বর মাসে। এবার দেখাচ্ছি, দেখুন কৃষক বন্ধু প্রকল্পে নতুন এটা টাকা দেওয়া হয়েছিল 2023 সালে। এটা দেখতে পাচ্ছেন আবার এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে খারিফ সিজনের টাকা ছিল। আর আরেকটা দেখাচ্ছি, দেখুন এটাও কৃষক বন্ধু নতুন প্রকল্প। এটাই দেখতে পাচ্ছেন টাকা দেওয়া হয়েছিল 2023 সালে 12ই ডিসেম্বর। মানে এটা 23 সালে রবি সিজনের টাকা দেওয়া হয়েছিল। তার মানে আমরা কি বুঝলাম, যে 2022 সালে খারিফ সিজনের টাকাটা দেওয়া হয়েছিল জুন মাসে, আর 2023 সালে খারিফ সিজনের টাকাটা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে। 2023 সালে এপ্রিল মাসে কেন দেওয়া হয়েছিল? কারণ 2023 সালে কিন্তু পঞ্চায়েত ভোট ছিল। ঠিক আছে, পঞ্চায়েত ভোট ছিল, তো সেই কারণে প্রতি বছর জুন মাসেই না হলে দেওয়া হয়। তো জুনের অনেকটা আগেই এপ্রিলে কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল, কারণ পঞ্চায়েত ভোট ছিল। তো ভোটের আগে সরকার নিশ্চয়ই চাইবে কৃষকদেরকে টাকা দিতে, যাতে কৃষকদেরও একটু মন পাওয়া যায় বা ভোট ব্যাংকে তার একটু প্রভাব পড়ে। তো এবারেও কিন্তু আমরা 2024 সালে সামনে লোকসভা ভোট রয়েছে। এই মার্চ মাসে আর কিছুদিনের মধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, এবং সরকারও নিশ্চয়ই চাইবে এবারেও যাতে এপ্রিল মাস নাগাদ ওই ভোট চলাকালীন বা ভোটের রেজাল্ট চলার আগে, বেরোনোর আগেই যাতে টাকাটা দিয়ে দেওয়া যায়। কারণ সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল মাস থেকে টাকা দেওয়া যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সুতরাং সরকার নিশ্চয়ই চাইবে এবারেও, অর্থাৎ 2024 সালে খারিফ সিজনের টাকাটা এপ্রিল মাসে দিয়ে দেওয়ার। নইলে প্রতি বছর জুন মাসে টাকা দেয়, কিন্তু এবারে যেহেতু লোকসভা ভোট রয়েছে, তো সরকার নিশ্চয়ই চাইবে কৃষকদের মন পেতে, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দিতে ভোটের আগেই। তো সরকারও নিশ্চয়ই চেষ্টা করবে এই এপ্রিল মাসেই আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিতে। তো এখনও কিন্তু অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি বা এরকম ব্যানার প্রকাশ হয়নি। খুব শিগগিরই যখন এই ধরনের ব্যানার প্রকাশ হবে বা অফিসিয়াল ডেট ঘোষণা হবে বা টাকা দেওয়ার আপডেট আসবে, সেই তথ্য আপনাদেরকে আমরা চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।